মালয়েশিয়ায় ২৬,০০০ প্রবাসী পাসপোর্ট সমস্যায়। সময়মতো পাসপোর্ট নবায়ন না হওয়ার কারণে মালয়েশিয়ায় অবস্থান করা ২৬,০০০ বাংলাদেশি কর্মীর প্রবাস জীবন অনিশ্চিত হয়ে পড়েছে। এদের অনেকেই দেশে ফিরে আসতে হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, মূলত মালয়েশিয়ার হাই কমিশনের গাফিলতির কারণেই এসব পাসপোর্ট নবায়ন হচ্ছে না। ভুক্তভোগীরা এ বিষয়ে পররাষ্ট্র, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট অন্যান্য বিভাগের হস্তক্ষেপ চেয়েছেন। তারা বলছেন, বাংলাদেশ হাই কমিশনের পাসপোর্ট ও ভিসা বিভাগের কিছু অসাধু কর্মকর্তার ছত্রছায়ায় গড়ে ওঠা দালাল চক্রের কাছে জিম্মি হয়ে পড়েছেন প্রবাসী বাংলাদেশিরা। আবেদনের পর কয়েক মাস কেটে গেলেও তারা পাসপোর্ট পাচ্ছেন না। তবে প্রবাসীদের মেশিন রিডেবল পাসপোর্ট আগামী ১৫ ডিসেম্বর থেকে দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন আইন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক ভিডিও পোস্টে তিনি একথা জানান। সেখানে তিনি বলেন, প্রবাসীদের এমআরপি পাসপোর্টে খুবই সমস্যা হচ্ছে, এটা আমরা জানি। এই ১৫ ডিসেম্বর থেকে আপনারা এমআরপি পাওয়া শুরু করবেন এবং পরবর্তী ৩ থেকে ৪ সপ্তাহের মধ্যে প্রত্যেকে যারা এমআরপির আবেদন করেছেন তারা পেয়ে যাবেন। আসিফ নজরুল বলেন, সমস্যা তৈরি হয়েছে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে। তৎকালীন যে মন্ত্রী ছিলেন উনি পাসপোর্ট ছাপানোর কাজটা ওনার একটা পরিচিত কোম্পানিকে অনিয়মতান্ত্রিকভাবে দেওয়ার চেষ্টা করেছিলেন। সেই প্রক্রিয়ার জন্য ১.৫ বছর সময়ক্ষেপণ হয়। আমরা আসার পর ওই পুরো প্রক্রিয়া বাতিল করে সমস্যা সমাধানে একটু সময় লেগেছে। মালয়েশিয়ায় প্রায় ১৫ লাখ বাংলাদেশি কর্মী কঠোর পরিশ্রম করে দেশে রেমিটেন্স পাঠায়। উপদেষ্টা আসিফ নজরুল তার পোস্টে বলেছেন, এত পরিমাণ এমআরপি পাসপোর্ট ছাপানো হচ্ছে যে আগামী ২-৩ বছরে এই সমস্যা আর কখনো হবে না। প্রবাসীদের এমআরপি নিয়ে অনেক কষ্ট, দুর্ভোগ ও অনেক ধরনের হয়রানি হয়েছে জানিয়ে তার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন তিনি। ই পাসপোর্ট বিষয়ে তিনি বলেন, এক্ষেত্রে প্রবাসীদের সহযোগিতা করার জন্য আমাদের সিদ্ধান্ত হয়েছে। দরকার হলে এখান থেকে টিম যাবে বায়োমেট্রিক ডেটা নেওয়ার জন্য, সেগুলো পরে বিস্তারিত জানানো হবে।